আমি সব দেখি। আমার একটা একটা মাখলুক, এই যে ছোট্ট পোকাটা উঠতেছে, আল্লাহ তাআলা বলেন এটা আমার ক্ষমতায় উঠতেছে, আমার আড়ালে নাই। আফ্রিকার গহীন জঙ্গলে যে প্রাণীটা হাঁটে আমি তাও জানি। সাতবক জমিনের নিচে যদি কোনো পিঁপড়া হাঁটে, পিঁপড়ার গতিটাও আমি জানি। সাত আসমানের ঊর্ধ্বে যে ফেরেশতা হাঁটে আমি তাও জানি। আমার নজরে, আমার চোখের সামনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই, মুসলমানের সন্তান আব্বা, এমন হায়াত কদর, সবাই কদর করে। বাবা চাচা আপনাদেরকেও বলি, হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন। আপনাকে আপনি মনে না রাখলে কেউ মনে রাখবে না। আমি যদি আমাকে খেয়াল না রাখি, কার সময় আমার হাত পাও, আমার শরীর, আমার দেহ নিয়ে কার টেনশন? আমারই টেনশন। প্রত্যেক মানুষ অ্যাক্সিডেন্ট থেকে নিজেই নিজেকে বাঁচাইতে, প্রত্যেক মানুষ রোগ সুখ থেকে নিজেই নিজেকে বাঁচাইতে চেষ্টা করে। তো আখিরাত থেকেও তো, আমি জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, আব্বা আমিই তো চেষ্টা করতে হবে আমাকে বাঁচাতে হবে, আমিই তো চেষ্টা করতে হবে, অন্য কে আমারে করে দিবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিসরা উখরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাদউ মুসআলাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। কিয়ামতের দিন সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কেও কেউ যদি কারো পাপের একটু বোঝা বহন করতে বলে, আল্লাহ বলে কেউ কোনো পাপের বোঝা, নিকট আত্মীয়, আপন স্ত্রী, সন্তান, মা বাপ, এরাও কারো পাপের বোঝা এক বিন্দু বহন করতে রাজি হবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহু। আল্লাহ তাআলা বলেন এই চোখে সরাসরি দেখা সত্ত্বেও ঘনিষ্ঠ বন্ধু, অকৃত্রিম বন্ধু, কিয়ামতের দিন একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন যখন ইসরাফিল ফু দিবে, হাসরের ময়দান দাঁড়াবে, তো কেউ কাউকে কিছুই রক্ত বংশের আত্মীয়তার পরিচয় দিবে না, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না। আমি মনে করাই দেই, আমরা প্রত্যাখ্যান করলে সমস্যা না। তুমি যদি বলো যে আগের মতোই, আমি কোনো অসুবিধা নেই, কোনো দুই একজন মত করবা বাবা ঘরের জন্য, পৃথিবী আটকাবে না। সূর্য সূর্যের গতিতেই উঠে, সূর্য সূর্যের গতিতেই উঠে, তুমি শেষ হয়ে গেলা। কোন সিটার বাটপারের জন্য পৃথিবী কিচ্ছু থামে না, সে নিজে নষ্ট হয়ে যায়। এই আর কার এত টাইম আছে, কার লাগে কি খবর রাখা, কোথায় কোন মাল নষ্ট হইতেছে, এত খবর রাখার টাইম, সময় কোথায়? এই জন্য আমরা প্রত্যেকেই বললাম, আল্লাহ তাআলা বললেন আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আল্লাহ তাআলা বলেন বান্দা ভাবো তো, আমি তোমাকে জানতে চাই, হে নাফরমান বান্দা, পাপী বান্দা, আমি আল্লাহর বিপরীতে, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার এমন কোন বাহিনী আছে তোমার কাছে, যেই বাহিনী আমি আল্লাহর বিপরীতে তোমাকে সাহায্য করবে। আমি যদি সিদ্ধান্ত দেই শাস্তি দেব, আমি যদি সিদ্ধান্ত দেই নিরাপত্তা দেব না, তো তোমার আমি আল্লাহর সাথে যারা রাখেন, আপনি না হইলেও আমার লোক আছে, সে কে? কথা বলে না, কথা বলে না, বলো না নওজোয়ান ছেলেরা, বলো আব্বা কে সে? আমার চোখের এই বাম চোখের উপরে ওই এলেঙ্গানা কি বলে, এটা হইছে একটু ফুলে গেছে, তেলেঙ্গা। তো এই কালকে বিকাল থেকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত সারাক্ষণ আমার কাছে মনে হইতেছে যে আমার এই জায়গাটা খসখস খসখস করতেছে, ব্যথা করতেছে। তাইলে এই সামান্য একটু জ্বর, একটু সর্দি, একটু মাথা ব্যথা, একটু পেটের অসুখ, একটু চোখের ব্যথা, জিন্দেগিটা এলোমেলো। স্বাভাবিকতা মানুষের, স্বাভাবিক চলাফেরা, উল্লাস, আনন্দ, স্বাভাবিক জীবন চলা সব কিছুকে পেরেশানি করে ফেলে। যে মানুষ আমরা এত দুর্বল, আর এই সুস্থতা আমাদের, এই ছোট্ট বড় যে কোনো রোগ ব্যাধি, এখান থেকে সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর বলো না ভাই, বলো না ভাই। এই কথাটা, এই সাধারণ কথাটা তোমরা বুঝতেছো না কেন? বেনামাজি বাবা ভাই আপনারা বুঝেন না কেন? কেন বুঝেন না? আল্লাহর সাথে আমি সব সময় বলি, আল্লাহর সাথে কেন নারাজ হইলেন? আল্লাহর সাথে অভিমান করলেন কেন? এমন মালিক রে মানুষে ভুল করে কেন? এমন দয়াময় মেহেরবান রবকে ভুলে যায় কেমনে? আমি তো আল্লাহ তাআলা বলেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। শোনো, প্রত্যেক নাফরমান বেঈমান
মূলত ধোকার মধ্যেই আছে। সে মনে করে মদ খায়, জুয়া খেলে, সে মনে করে চুল ফিরে, সে মনে করে মোবাইল আছে, নর্তকী আছে, সে মনে করে জিনা করছে, ব্যভিচার করছে, গাঁজা খাইতেছে, কুট্টা খাইতেছে, বাবা খাইতেছে, সে মনে করতেছে উল্লাস, দরবার কেউ নাই, ছুইবার কেউ নাই, বাধা দিবার কেউ নাই। আল্লাহ বলে না না, প্রতিটা নাফরমান বেঈমান মূলত ধোকার মধ্যে আছে। ধোকা ধোকা ধোকা। কিসের মধ্যে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ বলে দুনিয়া তোরে ধোকা দিছে নাফরমান, নারী তোকে ধোকা দিছে, একটা ছোট্ট মোবাইল তোকে ধোকা দিছে, কয়টা অসৎ বন্ধু তোকে ধোকা দিয়ে ফেলেছে, মদের আড্ডা তোরে ধোকা দিছে, জুয়ার আড্ডা ধোকা দিছে, পাথরের মূর্তি তোরে ধোকা দিছে, মূর্তি পূজা তোরে ধোকা দিয়ে দিছে, একটা বিল্ডিং, একটা দালান, সামান্য কয়টা টাকা, একটা এলাকার সামান্য কুদ্দুর ক্ষমতা তোরে ধোকা দিয়ে দিছে। তুমি মনে করছো 7 রাজার ধন পাইছো, একদিন ঘুমের থেকে উঠে দেখে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে একটা আয়াত আছে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আহা, একটা আশ্চর্য কথা বলছে আল্লাহ। বলে শোনো, এই তোমাদের এই মাটির একটি নির্দিষ্ট পরিমাণ স্তরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর তোমাদের সবার জন্য ব্যবহারের যত পানি, এগুলো আমি রাখছি। বিশ্বাস করো বান্দা, যদি আমি আল্লাহ তাআলা যেটুকু দূরত্বে তোমার পানি থাকে সেটুকু থেকে উঠাও তোমার মেশিন, তোমার যন্ত্র, তোমার মোটর, আমি যদি পানির স্বাভাবিক লেয়ার, তাপমাত্রা আর লেয়ার, এটা আমি যদি একদম ভূগর্ভস্থের আমার জমিনের তলদেশে নিয়ে যাইগা, পানির এই স্তরটা এটা যদি নিচে নেই গা, তো ফামাইয়াতিকুম বিমাইন মাঈন, তাহলে তোমাদের এই চলার সারা দিন রাতের এই হাজারো পানির এই ধারা তোমাদের জীবন জীবিকা পরিচালিত করার জন্য, বলো না বান্দা, কে এনে দিবে? কে এনে দিবে? কি করছো তোমরা? গোটা মধ্যপ্রাচ্য বাবা, গোটা আরব বিশ্ব, তাদের পানির এত ক্রাইসিস যে তারা এই পানি, সাগরের লোনা পানিকে তারা শোধন করে এরপরে মানুষের খাবারের পানি, মিঠা পানি তারা মেশিনের মাধ্যমে শোধন করে বানায়। তো আল্লাহ তাআলা বলেন, আমি যদি পানির এই স্বাভাবিক ধারা একদিনের জন্য নিচে নামায় ফেলি, একদম সাতবক জমিনের নিচে, কে এনে দিয়েছে? কোন ভোরে, ইন আসবাহা, ইন আসবাহা, কোন এক ভোরে, আরে বেটা, কোন এক মানুষ যদি, বুঝার জন্য বলতেছি, কোন এক মানুষ যদি বাথরুমে গিয়েও দেখে এক বদনা পানি নাই, তখনও তো তার পেরেশানি শেষ নেই। গোসলের মাঝপথেও যদি গিয়ে দেখে ট্যাপে আর পানি নাই, এতটুকুর ক্ষেত্রে তো তার পেরেশানি শেষ নাই। আর আল্লাহ তাআলা যদি পানি নিচে নামায় এলে, পানির লেয়ার, আল্লাহ বলে কে এনে দিবে? তাহলে আমি প্রতি সেকেন্ড, আমি এই কয়দিন আগে বলছি যে একবার যদি আমরা কল্পনা করি, আমার দেশের একটা সপ্তাহ এমন ভাবেন তো, গ্যাসও নাই, বিদ্যুৎও নাই, তেলও নাই, ভাবেন এক সপ্তাহ কি হবে দুনিয়ার, কি হবে আমাদের, কি হবে আমাদের? হ্যাঁ, কেমনে জীবন বাঁচবে? আরে আপনি বলেন এগুলো বাদ দেন, আপনি শুধু এটা ভাবেন যে এক সপ্তাহ আমার বাংলাদেশে, মনে করো ভাই যে এক সপ্তাহ শুধু লবণ, সামান্য প্রয়োজনীয় জিনিসটা নুন, লবণ নাই মনে করেন, আর সব আছে মনে করেন, শুধু নুনটা নাই, টোটাল নাই মনে করেন। আমার দেশের এই লক্ষ কোটি মানুষের রান্নার কি অবস্থা হবে? বাচ্চার খাবারের লোকমা উঠবে কেমনে? তাহলে একটু লবণও যদি আমাদের হারিয়ে যায়, আমাদের জিন্দেগি কি হবে? আমাদের যদি হলুদ রসুন, হলুদ পেঁয়াজ যদি সরে যায়, কি অবস্থা হবে? তার মানে ছোট্ট থেকে ছোট্ট প্রয়োজনীয় জিনিসটাও আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য ব্যবস্থা করছেন। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান তুমি পাইবা? এমন মেহেরবান মালিক পাবা? আল্লাহ তাআলা এরপরে বলেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। আল্লাহ তাআলা বলেন, আবার উদাহরণ দিছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তোমাদের যে রিজিক দেই, খাদ্য, খাবার, পানীয়, ফুল, ফল, ফসল, খাবার, এই যে রিজিক, আল্লাহ বলে যদি একদিন আমি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেই,
তো আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কে সে যে তোমাদের মুখে খাবার তুলে দিবে? বলো না ভাই, বলো না ভাই, নওজোয়ান ভাই বলো না। এমন মালিক রে কেমনে সেজদা না করে, কেমনে ঘুমাও বুঝি না। সারাদিনে মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার এটা মাথার ধরে না, আমি এটা বুঝি না। আব্বা মুসলমানের সন্তান এমন নিকৃষ্ট হয় কেমনে? একটা সেজদা দেয় নাই। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? আমি বুঝি না, আমি বুঝি না। মানুষের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার এটা কেমনে হইল? হায় হায় হায়, এক কুত্তা সারাদিন কোন সেজদা না দিয়া শুইয়া গেল রাত 10টায়। এই মানুষ রূপী এই কুত্তা হোক একটা সেজদা না দিয়া শুইয়া যায়। হায় আল্লাহ তাআলা বলেন আমি যদি রিজিক বন্ধ করে দেই, বলো না বান্দা কে সে তোমাকে যে রিজিক দেবে? বাল্লাজু ফি উতুবিন ওয়া নুফুর। আল্লাহ তাআলা বলে তবুও আমার নাফরমান বান্দা আমার অবাধ্যতা আর সীমা লঙ্ঘনের মধ্যেই লিপ্ত আছে, বাড়ায়া চলছে। আমি তাকে এতভাবে দিচ্ছি, সে কেবল আমার নাফরমানি বাড়াচ্ছে। সর্বশেষ কথা হলো আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা। উঠো না ভাই, উঠো না, কেউ উঠবেন না, একদম উঠবেন না, দয়া করে একটা ছেলে উঠো না ভাই। অনেক কষ্টের, অনেক মেহনতের, অনেক না 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 জি থামো ভাই, কথা বলো না, একদম কথা বলো না। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের পরম শ্রদ্ধেয়, আমরাও ব্যক্তিগতভাবে যার বয়ান শুনি এবং দিল থেকে আমরা যাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আলেমে দ্বীন, আমাদের বুজুর্গ মুরব্বী আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত এসেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ ভাই, নওজোয়ান ভাই, মুসলমানের সন্তান, সবার কাছে এটা কথা হযরত সব সময় কায়দা দরদ দিয়া, হৃদয়ের আবেগ দিয়া বলে সব সময় হায় হায় এক শব্দ উচ্চারণ করলেই ভালো লাগে। তো এই নওজোয়ান, এই কিশোর যুবক সমাজ, প্রিয় ভাই, তোমাদের কাছে আমার এই শেষ কথা আবারও বলছি, মনে রাখতে হবে নষ্ট জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা মানুষ যত্ন করে রাখে না। অতএব তুমি যদি নারী, ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে নিজেকে নষ্ট করে দাও, চরিত্রহীন যুবক, এই সমাজের কেউ তোমারে ভাববে না, টেনে আনবে না। একদিন নিজেই নিজে হারায় যাইবা, পৃথিবী কোনোদিন মনেও রাখবে না। আর আসমানওয়ালা রব হাসরের ময়দানে বলবে ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। নাফরমান, সেদিন দুনিয়ায় তুমি আমারে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। সেদিন দুনিয়াতে তুমি আমার কোরআন ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তো আখিরাতে আল্লাহ ভুলে গেলে মালিক যদি মুখ ফিরায় নেয়, আমারে আর তোমারে বাঁচাবে কে? আমারে আর তোমারে উদ্ধার করবে কে? অতএব দয়া করে হাত জোড় করে সব ছেলে পেলে সবার কাছে অনুরোধ, হযরত যতক্ষণ বয়ান করে সকলেই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বসবা। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাই, আল্লাহর দিকে ফিরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। নারীর আসক্তি, মোবাইলের আসক্তি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান বাদ্য থেকে নিজেকে হেফাজত করো। আল্লাহ আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনি বারবার উপদেশ দিতে থাকেন, বলতে থাকেন, আর আপনি হচ্ছেন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি কোনো তাদের উপরে, আমার বান্দাদের উপরে মালিক না।
যে আপনি বলবেন কালেমা গ্রহণ না করলে কল্লা ফালাই দেব, ফাঁসি দিয়ে দেব, এমন কিছু বলার অধিকার আপনার নাই। আপনার দায়িত্ব উপদেশ দাও, আপনার দায়িত্ব শতভাগ আন্তরিকতা নিয়ে বলতে থাকে, বারবার বলা। ফাযাক্কির অর্থ বারবার। আপনি শাসক নন, মালিক নন। মালিক আমি আল্লাহ, ফয়সালা দাতা আমি আল্লাহ, সিদ্ধান্ত দাতা আমি আল্লাহ। অতএব আমাদের জিম্মাদারি এটা বলা, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, হৃদয়ের আবেগ দিয়ে, সর্বোচ্চ প্রেসার দিয়ে, মহব্বত দিয়ে যেমনি সম্ভব বলা, চেষ্টা করা, বুঝাবার। বাকি ফয়সালা আল্লাহ, ফয়সালা আল্লাহর হাতে। আমি অনেক সময়, আমি জীবনেও এটা মানি না। অনেক সময় অনেকে বলে যে হুজুর তার মেধা কম। না, আমি এটা কখনোই মানি না। মেধা কখনোই কম হয় না, বরং কার কতক্ষণ পড়লে মুখস্থ হবে এটা আল্লাহর ফয়সালা। মেধা কম আপনি কেমনি বুঝছেন? ওই 10 বার পড়লে মুখস্থ হয়, এই 20 বার পড়লে মুখস্থ হয়। তো 10 বার পড়াওয়ালার তা মেধা বেশি, এটা আপনি কেমনি ফয়সালা নেন? আরেকজন যে 2 বার পড়লেই মুখস্থ হয়, তো তার চাইতে তো আবার এর মেধা কম। তাহলে এইটা কোনো কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালা। কে কখন বুঝবে, কতটুকু বুঝবে, কতটুকু আত্মস্থ করবে, তো আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য দোস্ত, আমাদের জিম্মাদারি আন্তরিকতা নিয়ে বলা, আপনাদের জিম্মাদারি আন্তরিকতা নিয়ে শোনা, আল্লাহর কথার প্রতি আন্তরিক হও। আমার মতো বক্তা না, এমন 1 কোটি বাংলাদেশের না, সারা পৃথিবীর সবচেয়ে ভাইরাল বক্তা, সবচেয়ে বড় বক্তা বাংলাদেশের যদি হয়, সারা বিশ্বেরও যদি হয়, এরকম যদি 1 লক্ষ বক্তা একত্র হয়, তার চাইতো কোরআনুল কারীমের 1 শব্দের তেলাওয়াতের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কতটুকু বেশি এটা আন্দাজ করে বলার মতো সক্ষমতা আমার নাই। তাহলে এই কারি সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এই জন্য আমি রাগ হয়ে গেছি। ওই ভাইয়েরা, বেচারা হয়তো আবেগেই করছে, বুঝে না। কিন্তু এটা কোনোভাবেই সাধারণ বিবেকেও, সাধারণ কমন সেন্সও এটা হইতে পারে। এরকম বক্তা সক্তা আল্লাহর কোরআনের তেলাওয়াতের সামনে 2-4-10 হাজারেরও কোনো বেল নেই। আল্লাহর কোরআন দাম, কোরআনুল কারীম সবকিছু। এক সাগর পানি যদি কোথাও প্রবাহিত হয়, আটলান্টিক মহাসাগর, 1 ফোঁটা তেল যদি আটলান্টিক মহাসাগরের উপরেও ছেড়ে দেয়, তো ঢেউ যত বড়ই হোক, নিয়ম হলো তেলটা উপরেই থাকে। তৈলাক্ত অবস্থাটা মানে এটা নিচে যায় না। তাহলে এই পৃথিবীর যত আওয়াজ, যত সুর, যত কণ্ঠ, যত চিৎকার, যত হুঙ্কার, যতই হোক, সব একত্র করিলেও কোরআনুল কারীমের অক্ষর তার ঊর্ধ্বে। কোরআন শীর্ষে, কোরআনুল কারীম সবার উচ্চে। এজন্য ছেলেরা, বাবা, নওজোয়ান, তোমাদেরও বোঝা উচিত, একটি ওয়াজ, একটি মাহফিল, একটি ফাইজলামির জায়গা না। কোনোভাবেই যদি তুমি ফাইজলামি ছাড়তে না পারো, তুমি অন্য কোথাও করলে ভালো। সব জায়গায় বেয়াদবি করতে নাই। আল্লাহর ঘর মসজিদ, দ্বীনি মজমা, আল্লাহর ঘর কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এরকম বরকতময় কোন জায়গায় সবখানি ফাইজলামি করতে নাই। এই জন্য অনেক ছেলে আছে, তোমরা এই সর্বত্রই মনে করো সব সময়টাই হাসি ঠাট্টা, হই হুল্লোড়, রং তামাশা, ফাইজলামি, বান্দরামি, সব জায়গায় একই রকম। ঘরে যা, বাহিরও মাহফিলও যা, বাজারও যা, এক রকম। না রে বাপ, এটা ঠিক না। কমপক্ষে এতটুকু উপলব্ধি থাকা উচিত যে আমি এখন কোথায় আছি। আসহাবুত তামিজ, এটা অনেক বড় নিয়ামত। মানে পার্থক্য শক্তি, এটা বুঝা আর কি, যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা না পাক, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত।
এতটুকু বুঝ, দিমাগ থাকা, বিবেক থাকা, বোধ থাকা, বিবেচনা বোধ থাকা, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার জন্য কমপক্ষে এটুকু জরুরি। যার কাছে পেশাব পানি ভিন্ন মনে হয়, যার কাছে পায়খানা বিরানি ভিন্ন মনে হয়, যার নাকে পেশাবের দুর্গন্ধ লাগে, যার নাকে পানির পবিত্রতা মনে হয়, এটা বুঝে সে আলাদা। পেশাব পানি বরাবর, মদ মধু বরাবর না। এই পার্থক্য, এতটুকু পার্থক্য বোধ যার মধ্যে নাই, ও মূলত জানোয়ার। কারণ কোন জানোয়ারের এই পার্থক্য, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এদের কোনো হালাল হারাম বলতে কিছু, পাক না ফাঁকের কিছু, জায়েজ না জায়েজের কিছু নেই। তার কাছে সবই বরাবর, পায়খানা বিরানি সব বরাবর, তার কাছে পেশাব পানি বরাবর, সবই বরাবর। কিন্তু আমরা মানুষ, তদুপরি শুধু মানুষ না, আমরা মুসলমান, আমাদের স্টেজ অনেক ঊর্ধ্বে। শুধু মানুষ হইলেই এর দূর থাকা দরকার, সেখানে মুসলমান হইলে তার চেয়ে বেশি দরকার। একজন মুসলমান হওয়া সত্ত্বেও পার্থক্য শক্তি নাই, এটা কোনোভাবেই কাম্য না, ঠিক না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ, সারাক্ষণ জীবনটা মোবাইল কেন্দ্রিক, হাসি ঠাট্টা কেন্দ্রিক, রং তামাশা কেন্দ্রিক, দিন রাত হই হুল্লুর উল্লাস, হাসি ঠাট্টা বিনোদন ফুর্তি, এটা ঠিক না, এটা অসুস্থ মানুষের পরিচয়। কর্তব্যপরায়ণ মানুষ, দায়িত্বশীল মানুষ, বিবেকবান মানুষ সে সময়কে ভাগ করে। আমি খাবো কতক্ষণ, বিশ্রাম করবো কতক্ষণ, ঘরে থাকবো কতক্ষণ, বাইরে যাব কতক্ষণ, উপার্জনের জন্য চেষ্টা করবো। এই যে সময়কে ভাগ কর। তদুপরি পুরুষ, যারা পুরুষ তাদের জীবন পরিশ্রম। পুরুষ মানেই যার ঘাম ঝরবে, পুরুষ মানেই যার মেহনত করবে, পুরুষ মানেই রোদ বৃষ্টি, এই কষ্ট কর পৃথিবীতে যে উপার্জন করবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মধ্যে। অর্থাৎ সে তার পুরা জিন্দেগি কষ্ট করবে, মেহনত করবে, পরিশ্রম করবে। এই স্বভাবজাত যোগ্যতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করি। নাহলে মানুষ এত কঠিন পরিশ্রম কেন করে? আল্লাহ তাআলাই তার সৃষ্টিগত সত্তার মধ্যে এটা দিয়েছে। পুরুষের মধ্যে আল্লাহ তাআলা মেহনতের এই জজবাটা আল্লাহই দিয়েছে। বউ বাচ্চা সংসারের জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্র বৃষ্টি করে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর রাত, 8 ঘন্টা ডিউটি করেও আরো 4 ঘন্টা ওভার টাইম করে। কয়টা টাকা বেশি পাবে? বউ বাচ্চা সংসারে অনেক খরচ, অনেক খরচ, সামনে বাচ্চার পরীক্ষা, সামনে কুরবানি, কয়টা টাকা বেশি না হইলে সংসার চলবে? এই যে মানসিকতা, ফলে পুরুষ বেচারা আর ঘুমাইতে পারে না, অপশন নিতে পারে না। উপার্জনের নেশা, আরেকটু বাড়াইবার নেশা তারা ঘুম থেকে উঠে, ঘর থেকে বের করে সে চেষ্টা করে আরো কিছু চেষ্টা করে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। নিজেকে আড়ালে রাখা আল্লাহ তাআলা এটা নারীর সৃষ্টির মধ্যে, নারীর মধ্যে দিয়েছে। নিজেকে বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এটা আল্লাহ পুরুষের স্বভাবের মধ্যে দিয়েছে, পুরুষের স্বভাব। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আল্লাহই তোমাদেরকে বিশ্বময়, পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, আবার তিনি যেভাবে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন তিনি আবার তার কাছেই আবার তোমাদের সবাইকে একত্র করা হবে, হাসরের মাঠে। সব ভাষাভাষী, সব বর্ণের, সব গোত্রের সবাইকে আল্লাহ তাআলা আবার এক মাঠে একসাথে জমা করে নেবে, জমা করে নিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য এটা বলছে, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। পুরুষদেরকে বলছে নামাজ পড়ো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো।
ওয়াযকুরুল্লাহা কাসীরা, সাথে আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাত হবে। সুবহান। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। অতঃপর তিনি বলতেছেন, তোমরা তার জমিনের যত্রতত্র যেখানে মন চায় চলো, হাঁটো, ভ্রমণ করো, ঘুরো, উপার্জনের জন্য, কামাই রোজগারের জন্য, যেখানে সুবিধা হয় ওইখানে যাও। দেশে থাকো, ভাল লাগতেছে থাকো, বিদেশ যাইবা যাও, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা শহরে যাও। আল্লাহ বলে সব জমিন আমার, গোটা পৃথিবী আমার। ফামশু ফি মানাকিবিহা, জমিনের রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে তুমি ছড়িয়ে পড়ো, হাঁটো, ভ্রমণ করো, যাও। ওয়াকুলু মির রিজকি, এবং যেখানেই থাকো সেখান থেকে রিজিক তালাশ করে, উপার্জন করে আমার দেওয়া রিজিক খাও, কোনো অসুবিধা নাই। শুধু বান্দা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, শুধু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে। ওই যে আমার ফারুক ভাই আসছে, কত বছর আজকে বিদেশ? 21 বছর। এই হঠাৎ এখন দেখা হয়েছে, এখন এই মাত্র দেখছি, আজকে 21 বছর মদিনা শরীফ। বদরের যুদ্ধ যেখানে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ওই খেলা থাকে, ওই এলাকায়। আমরা গত বছর হজ্জের সফরে আমাদের অনেক মেহমানদারি করছি, আলহামদুলিল্লাহ। তো আজ 21 বছর, আল্লাহ বলছে কোনো অসুবিধা, জমিন পুরাটাই আমার, সৌদি আরবও আমার, বাংলাদেশও আমার, আমেরিকাও আমার, এটাও আমার জমিন, আমি দিলাম, যাও। ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমাদেরকে জমা হইতে হবে। এই জন্য তোমরা নওজোয়ান, স্বাভাবিকভাবেই আমরা পুরুষ, জীবন আমাদের কষ্টের, জীবন আমাদের সংগ্রামের, জীবন আমাদের মেহনতের, জীবন পরিশ্রমের। পুরুষ মানুষ অথচ গাফেল, চুল নিয়ে ব্যস্ত, কসম খোদা, এটা নারীর স্বভাব। খোদার কসম, তোর ভিতরে নারীর স্বভাব, তুই কাপুরুষ, বুজদিল, ভীরু, কাপুরুষ, পুরুষ সম্প্রদায়ের অযোগ্য। পুরুষ মানুষ সারাদিন মোবাইল টিপে, অবসর, বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা। এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। ওরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া, এমন অলস, এমন অকর্মণ্য। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করবে।